তখন আমরা বুঝবো কার্নাল সেট। ঠিক আছে, এবার কার্নাল সেট বোঝার আগে যেটা বুঝতে হবে আমাদের হোমোমরফিজম। এবার কোনো গ্রুপ হোমোমরফিজম কখন হবে সেটা ভালো করে বুঝতে হবে। সাপোজ ধরলাম গ্রুপের অপারেশন আছে মাল্টিপ্লিকেশন, তো ম্যাপিং হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন গ্রুপেই। ঠিক আছে, তখন তাহলে প্রপার্টি কী হবে, এফ অফ এ বি ইকুয়াল টু এফ অফ এ ইন্টু এফ অফ বি। ঠিক আছে, আবার এরকমও হতে পারে, এরকম ম্যাপিংও হতে পারে, তখন তাহলে প্রপার্টি কী হবে, এফ অফ এ প্লাস বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ অফ বি। ঠিক আছে, আবার মাল্টিপ্লিকেশান টু অ্যাডিশান এবং অ্যাডিশান টু মাল্টিপ্লিকেশানও ম্যাপিং হতেই পারে, কোনো অসুবিধা নেই। মানে যদি গ্রুপ এরকম থাকে, সেখান থেকে আমার গ্রুপ এরকম, ঠিক আছে, এদের মধ্যে ম্যাপিং হলে কী হবে, এটা এ প্লাস বি হবে আর এটা এফ এ প্লাস এফ অফ বি হবে। তো আর একটা হতে পারে, বুঝে গেছি কী করে কী হবে। এবার সাপোজ একটা কোয়েশ্চেন যদি দেখি আমরা, যেখানে বলেই দিয়েছে যে ম্যাপিংটা হচ্ছে তাহলে একটা কমপ্লেক্স নাম্বার সেট যেখান থেকে 0 এলিমেন্ট বেরিয়ে যাচ্ছে, আর অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন। সো দিস ইজ মাই গ্রুপ, দিস ইজ মাই অপারেশন, সেখান থেকে একটা গ্রুপে সেম টাইপেরই কোডোমেন সেটে ম্যাপিং হচ্ছে। ঠিক আছে, এবার এখানে ফাংশনটা যেটা দেওয়া আছে এফ জেড ইকুয়াল টু দেওয়া আছে জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার তাহলে বলেছে আমি কার্নাল সেট বার করতে হবে। এবার কার্নাল সেট বার করার জন্য আমি কী করবো, ফার্স্টে আমার হোমোমরফিজম চেক করতে হবে। হোমোমরফিজম যদি হয়, ও যদি কোনো প্রপার্টি হোমোমরফিজম হয় তবেই সেটা কার্নাল সেট দেবে। তাহলে হোমোমরফিজম হওয়ার জন্য আমি কী চেক করবো, এফ অফ জেড ওয়ান জেড টু, সাপোজ ধরে নিলাম জেড ইজ এন এলিমেন্ট, এফ অফ জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু এফ অফ জেড ওয়ান অ্যান্ড এফ অফ জেড টু। ঠিক আছে, এটা এলএইচএস, এটা আরএইচএস, দুটো আলাদা আলাদা করে চেক করে ইকুয়েট করতে হবে, আমি ডিটেক্ট করে দিচ্ছি এখানে। তো এফ অফ জেড ওয়ান জেড টু যদি আমি হয়, তাহলে মানে এখানে কী হবে, এফ অফ জেড ওয়ান জেড টু মানে কি, জেড টু দি পাওয়ার 4 এরকম ফর্মে আসবে। তার মানে কি জেড ওয়ান জেড টু টু দি পাওয়ার 4, আর এখানে জেড ওয়ানের টু দি পাওয়ার 4, এখানে জেড টু টু দি পাওয়ার 4, তাই তো। এবার আমি অবভিয়াসলি জানি মাল্টিপ্লিকেশনে দুটো ইকুয়ালি হয়, তো এটা একটা হোমোমরফিজম শো করছে, নাইস। এবার হাউ টু ফাইন্ড কার্নাল সেট। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে কীরকম সেট দেওয়া আছে, রাইট। এবারে কার্নাল সেট বার করার জন্য আমি ফার্স্ট চেক করবো যে কীরকম সেট দেওয়া আছে। এখানে কমপ্লেক্স নাম্বার বলা আছে, ঠিক আছে, কমপ্লেক্সের সেট দেওয়া আছে। তো ফাংশানটা আমি চেক করবো, ফাংশানে বলা আছে জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো কমপ্লেক্স নাম্বারে এমন কী নাম্বার হবে যার টু দি পাওয়ার 4 করলে, মানে জেডের ভ্যালুতে এমন ভ্যালু বসাবো কমপ্লেক্স সেট থেকে যার টু দি পাওয়ার 4 করলে 1 আমার অ্যান্সার আসবে, জাস্ট দ্যাট ইজ কার্নাল সেট। ঠিক আছে, তাহলে আমি জানি আই টু দি পাওয়ার 4 করলে হয় 1, রাইট। ঠিক আছে, আই টু দি পাওয়ার 4 করলে হয় হচ্ছে 1, রাইট। সো তাহলে আমার কার্ডটি কী হতে পারে, এক তো আই টু দি পাওয়ার 4 হবে, সরি আই টু দি পাওয়ার 4 না, মানে যেটা বসালে আর কি হয়, ঠিক আছে, সরি, হ্যাঁ হলো। আচ্ছা, মাইনাস আইও হতে পারে, তার কারণ কি, মাইনাস আই এর পাওয়ার যদি 4 হয়, দ্যাট মিনস ইট উইল গিভ 1, রাইট। কারণ মাইনাস আই এর পাওয়ার যদি 4 হয় দ্যাট উইল ইভেন পাওয়ার, সো ওটাও 1ই অ্যান্সার দেবে। আর কী হতে পারে, নর্মাল ওয়ানও তো কমপ্লেক্স নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ কি এ প্লাস 0 এরকম, এটাও একটা কমপ্লেক্স ফরম্যাট, তাই তো। সো সিমিলারলি -1ও হবে, কারণ এখানে পাওয়ারটা ইভেন। সো দিস ইজ মাই কার্নাল সেট। সিমিলারলি আর একটা কোশ্চেন দেখবো, যেখানে এইটা আমার ম্যাপিংয়ের দেওয়া আছে ফাংশন, আর যেখানে এফএক্স দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে 4x। ঠিক আছে, তাহলে মানে ফার্স্টে হোমোমরফিজম চেক করবো, যেখানে অ্যাডিশন আছে, তাহলে আমি কী করবো, x1 প্লাস x2 ইকুয়াল টু চেক করবো x1 x2 হয় কি না। তাহলে 4x1 প্লাস x2, 4x1 প্লাস 4x2, অবভিয়াসলি সেমই হবে। সো দিস ইজ হোমোমরফিজম, রাইট। সো এবার কার্নাল সেট কী করে বার করবো, এমন জেড মানে কি, জেড হচ্ছে আমার ইন্টিজার, তাই ইন্টিজার সেট। তাহলে ইন্টিজার সেটে এমন কি এক্সের জায়গায় আমি ভ্যালু রাখবো দ্যাট উইল গিভ মি 1। ইন্টিজার সেটটাকে এমন ভ্যালু ভাবতে হবে এক্সের জন্য যেটা আমি বসাবো দ্যাট উইল গিভ মি 1, আর এখানে কিন্তু 4 আছে।
তো যদি আমি ভেবে দেখি কোনো ভ্যালুই আসবে না, তার কারণ কি এখানে 1 একটাভাবেই আসতে পারে যদি 4 ইন্টু 1/4 হয়, বাট 1/4 ইজ নট অ্যান ইন্টিজার, দ্যাট ইজ ফ্রম কিউ সেট, রাইট? কিউ আর আর সেট দুটোই হতে পারে। সো যদি এটা আর হতো তাহলে হয়ে যেত, তাহলে আমি ইজিলি 1/4 দিয়ে দিতে পারতাম। বাট এখানে যেহেতু কোনো নাম্বারই নেই জেড সেটে, এমন নাম্বার যেটা এক্সের জায়গায় বসালে দ্যাট উইল গিভ মি 1, তাই তো? তাহলে আমার কার এক্সের ভ্যালু উইল বি 0, সরি কার